সূরা নাবার শেষ অংশের দিকে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, কেউ কথা বলতে পারবে না। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে সব ফেরেশতারা তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন। পৃথিবীর সব সন্তানেরা তার শশা নবীর পিছনে দাঁড়িয়ে আছেন, কেউ কথা বলতে পারে না। ইজলাসের চিফ জাস্টিস হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইয়াতাকাল্লামু ইল্লা মান আযিনা লাহু রাহমান, ওই রহমানের অনুমতি ছাড়া ওই দিন কেউ কথা বলতে পারবে না। সেই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন। সেই দিনের একমাত্র সংরক্ষক ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন, তোমাদের সারাটা দিনের সব কর্মকাণ্ড আমি আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড, ন্যানো সেকেন্ড, অনুসেকেন্ড সবগুলো সহ প্রতিটি মোমেন্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে চলেছি। তোমাদের জন্য পাহারাদার নিয়োগ করা হয়েছে, ডিস্টার্ব করে। আমরা যে এই যে এইভাবে চলে বেড়াই, আমাদের অনেক সময় গোপনে গোপনে আমরা অপরাধ করি না? অপরাধ করার আগে আবার ঘাটটা ঘুরিয়ে দেখে নিই যে কেউ আমার এটা দেখে রেখেছে কি, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন, তোমার জন্য আমি রক্ষক নিযুক্ত করে রেখেছি। কথা বলতে গেলে কত কথা চলে আসে। ধরেন কেমন আমাদের আল্লাহ, কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? বাংলাদেশের সব থেকে ধনী মানুষ হঠাৎ করে রাত 12টার সময় তার বাড়িতে 20-50 জন মানুষ গেল। 20-50 জন মানুষ যে, এবং সবাই খুবই তার খুব প্রিয় ভাজন, খুবই কাছে বিশ্বস্ত মানুষ গেল। আমাদের বাপমা যেমন আমাদের দাবি আদায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা নাকি? এখন 20-50 জন লোক যেহেতু ওনার খুবই ক্লোজ মনিটরিং এর মানুষ, তার একজন বলল যে আমি হরিণের গোশ দিয়ে খাবো, আমার জন্য হরিণের গোশ খাবো। আর একজন বলল যে আমি এসপারাগাস, নাকি ওই যে কেভিয়ার এসপারাগাস আছে না, মানে সামুদ্রিক এই মাছ দিয়ে খাবো। আর একজন বলল যে আমি রূপচাঁদা দিয়ে খাবো। 50 জন 50টা আইটেম দিল। এখন বাংলাদেশের উনি সব থেকে শ্রেষ্ঠ ধনী, ওনার মাথা কি গরম হবে না ঠান্ডা থাকবে? একটু কথা বলেন নাকি? উনি কি অ্যারেঞ্জ করতে পারবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আল্লাহ, পৃথিবীর কোটি কোটি সৃষ্টি, প্রতিটি সৃষ্টির তার নিজের খাবার টাইমে যার মনে যা আছে, যে স্বাদের খাবার তিনি খেতে চান, সারাটা জীবন ভরে প্রতিটি ওয়াক্ত সেই পরিমাণ খাবার আল্লাহ তার সামনে জড়িয়ে দেন। তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কি আমার আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের যত ধরনের টেস্টেড খাবার আছে, সিংহের খাবারের কি টেস্টেড খাবার তার চয়েস, তিমি মাছের জন্য কি মাছ তার আজকে দুপুরে খাবারের চয়েস, অমক প্রাণীর জন্য কি চয়েস, আমরা যারা এখানে বসে গেছি কার কার জন্য কি ধরনের খাবার তার টেস্টের জন্য লাগে, এই সব খাবারের যোগান দিয়ে থাকেন কে? আল্লাহ। মনে হয় ঘাটতি পড়ে গেছে আল্লাহর ভান্ডারে। দিলাম, এরপরে তুমি বলছো আমার দিন সম্পর্কে ভুলে গেলে, ওই দিনের মালিক কিন্তু আমি, এবং তোমাদেরকে জাজমেন্ট করার জন্য আমাদের
দুনিয়ার মানুষকে মনিটরিং করার জন্য কিছু টেকনোলজি আছে, সরকারের কিছু এজেন্সি আছে। ধরেন এই জায়গায় যে আমরা তাফসীর করছি, আল্লাহর বহু বান্দা সরকারকে পারপাস করা সার্ভ করার জন্য এখানে বসে থাকতে পারে না। সে মুসল্লি বেশি বসে আছে, কিন্তু সে আমার প্রতিটি কথা রেকর্ড করে করে ওটা সরকারের এগেনস্টে যায়, সেই কথাগুলো সেখানে পাস করে দেবে। দর্শনীয় নয়, রাষ্ট্রীয় রেসপন্সিবিলিটির জায়গায় তিনি তার ডিউটি পালন করবেন। কিন্তু আমার সব ইনার সাইড আউটসাইড সব ইনফরমেশন কি ওই ডিবি, এনএসআই, ডিএসপি, ডিজিএফআই এনাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক বৃন্দকে পর্যায়ক্রমে তোমার কাঁধে আমি সেট করে রেখেছি সিসি ক্যামেরা দিয়ে। তোমার ইনার সাইড আউটসাইডে যা কিছু করে বেড়াচ্ছ কোনো ডিস্টার্ব আমি করি না, কিন্তু লেখার ক্ষেত্রে আমি এক জাররা পরিমাণ তোমার কোনো কর্মতৎপরতা আমি মুছে দেইনি, সব রেকর্ড করে রাখি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 99 নম্বর সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের ভিতরে সেদিন বললেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আজকে যা লিখে দেওয়া হচ্ছে, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর জবান খুলে দিবেন। হাতের জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, যৌন অঙ্গের জবান খুলে দিবেন, অন্তরের জবান খুলে দিবেন, প্রতিটি অর্গানের জবান খুলে দিবেন। পৃথিবীর কোন কোন জায়গায় বিচরণ করে করে কোথায় কোথায় কি অপরাধ করেছিলে, ওই রুমের অডিও ভিডিও সামনে মেরে ধরে বলবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা